হ্যালো, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। ক্লায়েন্ট কিছুদিন আগে একটা ট্রায়াল জব আমাকে পাঠিয়েছিল, যেটার রিকোয়ারমেন্ট ছিল, হ্যালো আরিফুল, I have an ongoing project which requires some product and accessories editing. What you need is remove the background, put a new white background, hex code something, make it square with 100 pixel white spaces, make it below 200 KB in size. প্রজেক্টটা প্রথমেই ক্লিপিং পাথ করে নেই, ইমেজটাকে একটা স্যাম্পল থেকে কিভাবে একটা নতুন ক্লায়েন্টকে আমরা অনগোয়িং করতে পারি। আচ্ছা, ক্লিপিং পাথ যখন আমাদের ডান হয়ে গেল, তখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে তার ইনস্ট্রাকশনগুলো আমরা আরেকবার দেখে নিই। নিউ সলিড ব্যাকগ্রাউন্ড, হেক্স কোড F1 F1 F1, ওকে, তার মানে একটা গ্রে টোন। আচ্ছা, তাহলে এই হচ্ছে তার মেইন রিকোয়ারমেন্ট। এরপরে যেটা আসছে 1:1, আমরা ইমেজটা সিলেকশন করব, সাবজেক্টটা সিলেকশন করব, কন্ট্রোল অ্যান্ড প্রেস দ্য পাথ। যে সিলেকশনটা আসলো, এই সিলেকশনটা থেকে আমরা ইমেজ ট্রিম, ওকে। এরপর আমরা যাব অটোমেট ফিট ইমেজ। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছিলাম যে ইমেজটার হাইট এবং উইথ আমরা করব স্কোয়ারে আমি ধরে নিচ্ছি সেটা 2000 × 2000 px আমরা করব হাইট এবং উইথ। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যদি টপ এবং বটম থেকে 100 পিক্সেল করে বাদ দিই, তাহলে 200 পিক্সেল বাদ গেল আমার, তাহলে প্রোডাক্টে বাকি থাকলো 1800 পিক্সেল, 2000 পিক্সেল থেকে 1800 পিক্সেল। তাহলে আমরা এখানে হাইট এবং উইথে সেই 1800 পিক্সেল ফিট ইমেজে অ্যাপ্লাই করব। এখন আমরা দেখতে পাচ্ছি ইমেজটা কিন্তু হাইট, যেহেতু এটা হাইটেই লং একটা ইমেজ, হাই একটা ইমেজ, সেক্ষেত্রে 1800 পিক্সেল হাইটে অ্যাপ্লাই হয়েছে আর উইথে রেশিও অনুযায়ী একটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে ওকে করি, দেন আমরা ক্যানভাস সাইজে যাই এবং ক্যানভাস সাইজে টপ এবং বটম দুদিকেই যদি আমরা 2000 পিক্সেল দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইমেজটা এখন 2000 পিক্সেল এবং এর টপ এবং বটমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 100 পিক্সেলই রয়েছে। এটা একদমই নিখুঁত, একদমই পারফেক্ট একটা রেজাল্ট আপনাকে দেবে। তাহলে আমরা কিন্তু আমাদের ডিজায়ার যে রিকোয়ারমেন্ট সেখানে কিন্তু অলরেডি চলে গেছি। আর লাস্ট যে রিকোয়ারমেন্ট ছিল, এখানে আমার মনে হচ্ছে কিছু কাজ আসলে এডিশনালি দিতে হয় ক্লায়েন্টকে খুশি করার জন্য। যেমন এই ইমেজটা কিন্তু আমরা যদি একটা রুলার এনে চেক করি সেন্টার থেকে, দেখেন এটা কিন্তু অ্যাকচুয়ালি একদম ভার্টিক্যালি স্ট্রেট নেই, এটা একটু রোটেট আছে। তো আমি এটাকে ভার্টিক্যালি স্ট্রেট করে দিলাম, ওকে। এখন এটা এমন ছিল, এখন এভাবে আছে, এখন এটা ভার্টিক্যালি স্ট্রেইট আছে। এটা কিন্তু একটা কমন একটা কাজ, যেটা আপনার ক্লায়েন্ট যদি আস্ক নাও করে, আপনার এটা টেক কেয়ার করা উচিত। আচ্ছা, এরপরে অনেক সময় ক্লায়েন্ট শ্যাডো চায়, অনেক সময় সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড চায়। এক্ষেত্রে ক্লায়েন্ট কোনো শ্যাডো চায়নি, তার মানে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাই পারফেক্ট। এরপরে এটাকে আমরা মার্চ করে ফেলতে পারি, যেহেতু সে জেপেগ আউটপুট চাইছে এবং বিলো 200 KB। এখন আমরা যেটা করতে পারি, ইমেজটাকে আমরা দেখি, যদি আমরা সেভ অ্যাজ করে একটা ফোল্ডারে যদি এটাকে সেভ দেই, দেখি এটা সাইজটা ইউজুয়ালি কত আসছে, 747 KB আসছে। আর সেম ইমেজটাই যেহেতু সে ওয়েবে আপলোড হবে, আমরা যদি ওয়েব ফরম্যাটে সেভ দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে কি হয়, সেভ ফর ওয়েব, আমরা কোয়ালিটি যদি 100% রাখি আর জেপেগ ইমেজ দিই, তাহলে কিন্তু আমার ইমেজটা আসবে 1 MBর কাছাকাছি। তার মানে আমার কোয়ালিটি কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। কোয়ালিটি যদি আমি 50% দিই, তাহলে সেটা 200 KBর নিচে আসছে, এটাই আমাদের দরকার। তাহলে আমরা 60%-এ যদি কোয়ালিটি দিয়ে ওয়েব ফরম্যাটে সেভ দিই, তখন ইমেজটা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে সাইজ, সেই সাইজে চলে আসলো, ওকে। Now we are done. 194 KB square in canvas, 100 pixels in both sides, we are done. আর এভাবেই কিন্তু আমরা যে কোনো টেস্ট জব থেকে যদি একটা ভালো কোয়ালিটির আউটপুট দিতে পারি, ক্লায়েন্টকে যদি স্যাটিসফাই করতে পারি, অবভিয়াসলি এটা একটা অনগোয়িং প্রজেক্টে কনভার্ট হতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। এই ভিডিওটা থেকেও যদি আপনারা অল্প কিছু শিখে থাকেন, কিছু নতুন জিনিস শিখে থাকেন, সেটাই আমার সার্থকতা। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।